রাজস্ব মন্ত্রী পরিবহন মন্ত্রী তৎপরতায় এবার খুলছে নৈহাটি জুট মিল। চলতি মাসে 6 তারিখে নৈহাটি জুট মিল বন্ধ হয়ে যায়, ফলে প্রায় 2500 শ্রমিক কর্মহীন হয়ে পড়ে। সোমবার কলকাতা নিউ সেক্রেটারিয়েটে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী অর্জুন সিং এর নেতৃত্বে এবং মাননীয় প্রতিমন্ত্রী শ্রী ভাস্কর ভট্টাচার্যের উপস্থিতিতে মালিকপক্ষ এবং কর্মরত শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। সমস্যার সমাধানে বিস্তারিত আলোচনা করা হয়। দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে আগামী 3রা জুলাই 2026 থেকে মিলে পুনরায় কাজ শুরু হবে। এর ফলে কয়েক হাজার শ্রমিক পুনরায় কাজ ফিরে পাবে। মাননীয় শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে বন্ধ থাকা জুট মিলে একের পর এক খুলতে শুরু করায় শিল্পাঞ্চলে খুশির হাওয়া বইছে। আলোচনা তো আপনি বুঝতে পারবেন না, জুট মিলের ম্যাটার যেভাবে মিল বন্ধ হয়েছিল সেইভাবে মিল চালু করার জন্য এগ্রিমেন্ট হয়েছে। কোনো ওয়ার্কলোড নেই, কোনো চাপাচাপি নেই। মিলগুলো যেভাবে বন্ধ হয়েছিল সেভাবে ওনাকে খোলাতে হয়েছে, এই হয়েছে এগ্রিমেন্ট। কোনো ছাঁটাই নেই, কোনো ওয়ার্কলোড নেই, সবটাই অন দ্য লাইন, সব কাজ হয়েছে। আজকেও আর 3টে মিলে মিটিং আছে, বিকালে হয়তো সেও খুলে যেতে পারে। বারানগর, মাঠকল আর একটা এমকো। 18টা জুট মিল বন্ধ ছিল, এটা নিয়ে 3টে খুলে গেল, আর আজকে হয়তো 3টে আরো হয়ে যাবে। কালকে ভারত জুট মিলের মিটিং হয়েছে। ভারত জুট মিলে ব্যাপকভাবে ধাঁধলি হচ্ছে। মিলটাকে প্রমোটারদের হাতে বিক্রি করে দেওয়া, সরকারি মিল ছিল, প্রমোটারদের হাতে বিক্রি করা ধান্দা। মলে ঘটক ওর মধ্যে ব্যাপক 2 নম্বরই করেছে। চলছে। আমরা আশা করি 10 তারিখের মধ্যে প্রায় সব জুট মিল খুলে দেওয়া যাবে। জাদু না, দেখুন, জাদুর কোনো ব্যাপার নেই। আপনাকে পরিস্থিতি বুঝতে হবে, কেন মিলটা বন্ধ হচ্ছে, কারণটা কি। এই কারণটা যেদিন সর্ট আউট হয়ে যাবে মিলগুলো চালু হয়ে যাবে। এবার আমি আশা করি আমরা যেভাবে ব্যালেন্স, আমরা মিটিং এ কি করছি, আমরা জুট কমিশনার কেও ডাকছি, আমরা পিএফ কেও ডাকছি, আমরা ইএসআই কেও ডাকছি, আমরা ফ্যাক্টরি ইন্সপেক্টরদেরকেও ডাকছি, যাতে সমস্যাগুলো একসঙ্গে সলভ করা যায়। তো নানা রকম ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছে, তো আজকে এর সঙ্গে, কালকে ওর সঙ্গে। এই ধরুন, কালকে আমরা যতগুলো স্পঞ্জ আয়রন, প্রায় 1500 স্পঞ্জ আয়রন স্টিল ফ্যাক্টরি ছিল, তাদের এগ্রিমেন্ট বোনাস, সরি, প্রত্যেক 3 বছর পর একটা এগ্রিমেন্ট হয়, তাদের মাইনা বাড়ানো হয়। সেটা নিয়ে মিটিং দীর্ঘদিন, প্রায় 1 বছর ধরে মিটিং হচ্ছিল না, 1 বছর ডিলে চলছে। আমরা বলেছি ইমিডিয়েট এটা সর্ট আউট করুন, 2 দিনের মধ্যে আবার মিটিং করব, এগ্রিমেন্টটা করবো আমরা আসানসোলে বসে। আমরা বলেছি কি, যে শ্রমিক আছে যা পাত পেত তার থেকে বাড়িয়ে দিতে হবে, শ্রমিকের সুবিধা দিতে হবে, আর শ্রমিককেও কাজ করতে হবে। শুধু সুবিধা পেলাম আর কাজ করব না, এটা হবে না। শ্রমিককেও কাজ করতে হবে, ম্যানেজমেন্টকেও শ্রমিককে দেখতে হবে। ধরুন একটা ফন্ড্রিতে কাজ করছে, হিট থাকে সবসময়, আগুন নিয়ে কাজ হয়। সেখানে অদ্ভুত ভাবে, আপনি জানেন না, আসানসোল বেল্টে কোনো ইএসআই হসপিটালে বার্নিং ইউনিট নেই। এখানে বার্ন হওয়ার, আগুন লাগার, শরীরে আগুনে জ্বলে যাওয়া কোনো ইউনিটই নেই। এটা নিয়ে একটা আমাদের আছে, একটা হিট অ্যালাউন্স পাওয়া যাওয়ার কথা, সে নিয়ে কথাবার্তা হয়েছে। ওখানে ব্যাপকভাবে ধাঁধলি আছে। আবার কিছু কিছু ওই তৃণমূল যারা করতো, তারা কাজও করতো না, শুধু সিগনেচার করে বাইরে পার্টি কাজ করতো। কাজ করাতে গেলে কন্ট্রাক্টর লেবার জোগাড় করতে হতো। এইসব আছে সমস্যা, কিন্তু আমি মনে করি সমস্যা বসলে মিটে যায়।